আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এসেছি একটা তরমুজ ক্ষেত পরিদর্শনের জন্য। আমার গ্রামের বাড়িতে এই তরমুজ ক্ষেতটি অবস্থিত, অর্থাৎ আমার গ্রামের বাড়ির কাছাকাছি বিস্তীর্ণ মাঠ, এবং এই মাঠে ছোট বড় বেশ কয়েকটি তরমুজের ক্ষেত রয়েছে। আমরা কয়েকজন সেই ক্ষেত পরিদর্শনের জন্য এসেছি। আমি প্রথমে আপনাদেরকে একটু গ্রামের ভিউটা দেখাচ্ছি। আমার মনে হয় ভালো লাগবে, বেশ সুন্দর। এখানে বিভিন্ন প্রজাতির ফসলের ক্ষেত রয়েছে। তার মধ্যে সূর্যমুখীর ক্ষেত আছে, তারপরে অন্যান্য সবজির এবং ফসলের ক্ষেত রয়েছে, মুগ ডালের ক্ষেত রয়েছে। আমরা এই ক্ষেতে বেশ কিছু ছোট বড় তরমুজ দেখতে পাচ্ছি। আমরা তরমুজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ইতোমধ্যেই এই ক্ষেত থেকে অনেক তরমুজ আহরণ করা হয়েছে এবং এগুলো বাজারে বিক্রি করা হয়েছে। রমজান মাসে তরমুজের চাহিদাটা বেশ ভালো ছিল, দামও ভালো ছিল। যারা তরমুজের চাষ করেছেন তারা আমার মনে হয় এবছর বেশ লাভবান হতে পেরেছেন। তো আমার গ্রামের বাড়ির ঠিক সামনেই যে বিশাল বিস্তীর্ণ মাঠ, সেই মাঠ জুড়ে রয়েছে এই তরমুজের খামার। তো এখানে বেশ বড় এবং আকর্ষণীয় একটা তরমুজ আমরা দেখতে পাচ্ছি। গ্রামের এই তরমুজগুলো আবার রাত্রিবেলা চুরি হয়। সেই চোর প্রতিহত করার জন্য এখানে একটা ছোট্ট ঘর আছে, যেখানে রাতে থেকে রাত জেগে পাহারা দেওয়া হয়। এই ক্ষেতে আমরা দেখতে পাচ্ছি আরিয়ান জোহান এসেছে তরমুজের ক্ষেত দেখার জন্য। আর যারা পাহারা দেন তারা এই ঘরটিতে রাত্রে অবস্থান করেন। এখানে বেশ কয়েকজন অতিথি এই মুহূর্তে অবস্থান করছে, তারাও তরমুজ ক্ষেত পরিদর্শনের জন্য এসেছেন। পাশেই দেখতে পাচ্ছি একটা মুগ ডালের ক্ষেত, বেশ বড় বিস্তীর্ণ। এই মাঠের অনেকটা অংশ জুড়েই রয়েছে মুগ ডালের ক্ষেত, পাশাপাশি অন্যান্য সবজিরও কিছু ক্ষেত এখানে রয়েছে। পাশেই আছে একটা বেশ কলা বাগান, অনেকগুলো কলা গাছ আমরা দেখতে পাচ্ছি। কলা গাছের বেশ সমাহার এখানে রয়েছে। ঠিক তার পাশেই রয়েছে একটা খাল, এবং ঠিক এখন যে আমরা শেডটা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে একটা বড় কৃষি খামার, অর্থাৎ এখানে একটি গরুর খামার রয়েছে এবং মাছের খামার রয়েছে। অনেক বড় একটি প্রজেক্ট আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন। যাই হোক, ভর দুপুরে এই ক্ষেত পরিদর্শনে এসে আমরা সত্যিই মুগ্ধ হলাম। ধন্যবাদ সবাইকে।